চলছে বাংলাদেশ আগে স্কুলে থাকতে ঝালমুড়ি খেতাম না, সেম ওইরকম টেস্ট, অনেক মজা। এগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। দেখুন গামছা দিয়ে ছাতাও বানানো হয়েছে। মিলাকে আমরা ছোটবেলা যেমন দেখেছি এখনো ঠিক ওই রকমেরই। আসসালামু আলাইকুম। আজকেও চলে এসেছি বাংলাদেশিদের অনুষ্ঠানে এবং আজকে হচ্ছে শেষ দিন। এসেছি মার্কেটে, মার্কেট থেকে এখানে আসলাম, ভাবলাম যে দেখি বাংলাদেশি শিল্পীদের একটা নজর দেখা যায়। যদিও পুরো অনুষ্ঠানটা উপভোগ করবো না, যেহেতু সাথে বাচ্চা আছে, মাত্র 1 ঘন্টা থাকবো, তারপর চলে যাব। তো আপনারা সাথেই থাকুন। আজকে হচ্ছে বাংলাদেশিদের অনুষ্ঠানের শেষ দিন এবং দেখেন পুরো মাঠ ফাঁকা, মানুষ নাই। গত 3 দিন মানুষের এত আনাগোনা ছিল, ডে বাই ডে অনেক মানুষ ছিল। যেদিন জেমস এসেছিল সেদিন হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি একত্রিত হয়েছে। আর আজকে দেখেন মানুষ নাই বললেই চলে। কত সিকিউরিটি, সামনে রয়েছে মহিলাদের জন্য মহিলা সিকিউরিটি, পুরুষদের জন্য পুরুষ সিকিউরিটি। ব্যাগ ট্যাগ শরীর একদম চেক করে তারপর ভিতরে ঢুকতে দেয়। তো পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামের আজকে হচ্ছে শেষ ইভেন্ট এবং সর্বশেষ ইভেন্ট হচ্ছে বাংলাদেশিদের এবং শেষ দিন। তো মিশারি আসে নাই, মিশারির মামা মামিও আসে নাই, তারা খুবই টায়ার্ড। গত 2 দিন আইসা তারা একদম টায়ার্ড হয়ে গেছে। আমরা আসছি মার্কেটে, মার্কেট থেকে এখানে আসলাম। তো সৌদি আরবের সরকার কর্তৃক আয়োজিত এই ইভেন্ট, 4টা দেশ অংশগ্রহণ করেছে, এর মধ্যে বাংলাদেশও রয়েছে। এবং বাংলাদেশের অনুষ্ঠান যেহেতু চলছে, বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে। দেখুন রয়েছে গামছা, তারপর আরও অনেক প্রসাধনী। এগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। দেখুন গামছা দিয়ে ছাতাও বানানো হয়েছে। শুধু এই স্টল না, অসংখ্য স্টল রয়েছে যেগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এই যে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন, একদম এই মাথা থেকে ওই মাথা, তারপর ওই পাশটায়, এগুলোতে রয়েছে বিভিন্ন স্টল, খাবারের স্টল থেকে শুরু করে কাপড় চোপড় সবই পাওয়া যায়। ও আম্মা জান, আম্মা জানে আলো দেখতেছে, বাতি দেখতেছে, মানুষ দেখতেছে। হ্যাঁ, ও আজকে রিল্যাক্সে আছে মানুষ কম থাকাতে। তো দেখেন লেখা আছে বাংলাদেশ, মানে যখন যেই দেশের ইভেন্ট চলে ওই দেশের নাম লেখা থাকে। তো অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে, ছবি তুলছে, এনজয় করছে, যদিও আজকে লোক সংখ্যা কম। আরেকটা দারুণ জিনিস দেখেন, বাংলাদেশে মেলার মধ্যে আগে এগুলা পাওয়া যেত। ছোট বাচ্চাদের দোলনার মধ্যে কিন্তু এই ফুলগুলো টাঙিয়ে রাখতো আগে। তো এগুলো অনেক দিন পরে দেখলাম। ওনারা কিন্তু এগুলো বিক্রি করেন, এগুলো জাস্ট শো দেখানোর জন্য এগুলা রাখা হয়েছে, যে ঐতিহ্য বাংলাদেশের জন্য। আর এখানে লেখা আছে আগামীর ভবিষ্যৎ। কাগজ দিয়ে ফুল বানিয়ে রাখা হয়েছে এখানে। দেখেন স্টলগুলো কিন্তু সুন্দর লাগছে দেখতে, কিউট কিউট। এইখানেও স্টল রয়েছে, মানে মহিলা পুরুষ সবাই এগুলো শো করছে। দেখেন সামনে রয়েছে এগুলো কি, দেখেন আজকে কিন্তু একদম ফাঁকা। কি আজকে ফাঁকা মাঠে মিলাই গোল দিব? ফাঁকা মাঠে গোল দিয়া লাভ কি, ভরা মাঠে গোল দিতে হয়, তাহলে আছে ফাঁকা খেলোয়াড় হয়। এগুলা কি? তো প্রথম দিন এসে খেয়েছিলাম ফুচকা, আজকে ইচ্ছে করতেছে ঝালমুড়ি খাওয়ার জন্য। এখানে কিন্তু ঝালমুড়িও পাওয়া যায়। আর এখন কিন্তু বিরতি চলছে, অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠানের মাঝখানে বিরতির পর আবার অনুষ্ঠান শুরু হবে। তো যাদের খিদা লাগছে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো এই যে আমাদের 2 জনের জন্য 2টা ঝালমুড়ি নিয়েছে, এখন আমরা বসে বসে খাবো ওই সাইডটায়। তো আরো অনেকে দেখা যাচ্ছে এই সাইডটায় বসে খাওয়া দাওয়া করছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, সবই রয়েছে এখানে, ওয়াশরুম থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা, বসে রেস্ট নেওয়ার ব্যবস্থা সবই রয়েছে, যেহেতু বিশাল এরিয়া। এখন আমরা টোনাটুনি মিলে ঝালমুড়ি খাবো। আম্মু তুমিও খাবা? আমি ভাবছি যে মুড়ি কিছু কোথায় দেন ভাই, আমার একটু দেন। হাই, ভালো আছেন আপু? আমার
আমাদের জমকে নিয়ে গেছে ওই যে পিছনে। তো ঘরের বাইরে বের হলেই অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়। এখন যেহেতু সাথে বাচ্চা আছে, তো বাচ্চাকে আগে কোলে নেই। এত মজা মুড়ি কি বলবো, মনে হচ্ছে যে বাংলাদেশে আছি। বাংলাদেশে আগে স্কুলে থাকতে ঝালমুড়ি খেতাম না, সেম ওই রকম টেস্ট, অনেক মজা। যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমরা ঝালমুড়ি খাচ্ছি এবং অনুষ্ঠান যখন শুরু হবে তখন আপনারা দেখতে পাবেন, তো সাথেই থাকবেন। আপনাদেরকে একটা তথ্য দেই, এই যে 1 প্লেট ঝালমুড়ির দাম জানেন কত? 170 টাকা। তাও মজা, তাও খেয়ে মানে হয়েছে, লাভ হয়েছে, কারণ মজা অনেক। তো আপুদের কোলে নেওয়া শেষ হয়েছে, এখন ভাইয়ারা কোলে নিতেছে ছবি তুলবো বলে। আমাদের ছোট্ট সেলিব্রিটি। তো বাংলাদেশি ভাই বোনদের সাথে দেখা, তো লুঙ্গি পরে এসেছে অনেকে, মানে ওনারা প্রোগ্রামের সাথে জড়িত, এজন্য ওনাদের এমন গেট আপ। এখানকার পুলিশ সিকিউরিটি থেকে শুরু করে সবাই বাবুকে কোলে নিতেছে। বাবু সবার সাথে মিশে। আজকে মহিলার সংখ্যা বেশি দেখা যাইতেছে পুরুষের চেয়ে। মানুষজন সামনের দিকে এগুচ্ছে শিল্পীকে নিজের চোখে দেখার জন্য। আজকে আসবে মিলা। Okay? Alright, so people, are you ready? Are you ready? ফিরে যাও তুমি একটু পালক, ফেলে যাও, ফেলে যাও, ফেলে যাও বাপুরা, সাপুরে বাপুরা, সাপুরে আয় বাবা দেখে যা একটু বলো।
গো বুইন, বিশ্বাস করেন মিলার পারফরমেন্স দেখা আমি টাসকি খাইয়া রইছি যে সে সৌদি আরবের স্টেজে উঠা এভাবে নাচতেছে, গান গাইতেছে, মানে কিভাবে সম্ভব? আমি তার কনফিডেন্স লেভেল দেখা সত্যি অবাক। Okay. So people, are you enjoying? Right. People enjoy করতেছে অনেক, যে ডান্স দিতেছে এনজয় আবার না করব? মিলাকে আমরা ছোটবেলা যেমন দেখেছি এখনো ঠিক ওই রকমেরই, কোনো চেঞ্জ হয় নাই। আমরা জানি আপনারা সবাই এখানে আমরা যখন ছোট ছিলাম তখন মিলার কষ্ট করেন, রূপ বানে নাচে, কুমোর দুলাই গান শুনছি, এখনো ঠিক ওই রকমেরই দেখা যায়, কোনো চেঞ্জ হয় না। আমি যদি আমার জায়গা থেকে বলি, আমরা আসলে যখন প্লেনে উঠি একটু 3-4 দিনের জন্য চলে আসি, নিশা লাগিল রে বাঁকা তুই নয়নে, নিশা লাগিল রে। তো আমরা টিভিতে, মোবাইলে কত নায়িকা গায়িকা দেখি, তাই না? আর আজকে নিজের চোখে দেখলাম এবং বিশ্বাস করেন পুরা একদম টিভির মতোই লেগেছে। ওনার পারফরম্যান্স, ওনার গান, ওনার কণ্ঠ সব কিছু সেই টিভির মতোই। তো আমার ভালোই লাগছে। আমাদের মিলাই ইমোশনাল হয়ে গেছে, দর্শকের ভালোবাসা নাকি ইমোশনাল হয়ে গেছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে। Thank you so much. Thank you. আসে নাই। আমি লাউকে বানাইলাম টুকি টুকি, সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী। বানাইলো মোরে বৈরাগী, সাথে লাউ রূপবানে নাচে কোমর তোলাইয়া, কোমর তোলাইয়া, কোমর তোলাইয়া, কোমর তোলাইয়া, কোমর তোলাই, কোমর তোলাই, কোমর তো মিলা যে গানের জন্য বিখ্যাত, সেই গান কিন্তু এখন স্টেজে গাওয়া হচ্ছে।
উপরে দোলা দে 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 1 2 3 go যেহেতু এটা একটা বাঙালিদের অনুষ্ঠান, এইখানে আসার পর প্রায় সব বাঙালিরাই আমাদেরকে চিনেছে, ছবি তুলেছে, বাচ্চা কোলে নিয়েছে। আচ্ছা আচ্ছা, তো চলে যাচ্ছি, পিছন ফিরেও দেখেন পিছন পিছন কত মানুষ ডাকতেছে। জি ময়লা না মুখে দাও কেন হাত আম্মা, বাসায় চলে যাবে। এই যে আমরা এখন যাচ্ছি, তো এখন সময় হচ্ছে রাত 9টা। আমরা এখানে এসেছিলাম সন্ধ্যা 7:30টার পরে, তো 1.5 ঘন্টা এখানে ছিলাম, গান শুনেছি, মানুষ দেখেছি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, তো ভালোই লেগেছে সব মিলিয়ে। যদিও গত অনুষ্ঠান থেকে আজকের অনুষ্ঠানটা একটু জাঁকজমক ছিল। কণ্ঠশিল্পী মিলা যিনি গান গেয়েছেন তিনি অনেক পরিশ্রম করেছেন, পুরো স্টেজ ফাটিয়ে ফেলেছে এই অবস্থা। উনিও মনে হয় টায়ার্ড হয়ে গেছে, মানে ঘাম ছিল আর কিছুক্ষণ পর পর পানি খাচ্ছিল। যাই হোক, ভালো লেগেছে অনুষ্ঠানটা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আর বাংলাদেশের প্রোগ্রাম শেষ, 4 দিনব্যাপী প্রোগ্রাম ছিল শেষ। তো আমরাও বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।